নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটি একটি আমরা যে সমস্ত ইলেকট্রনিক্সের কাজকর্ম করে থাকি তার একটা সার্কিট বোর্ড চেক করার জন্য আমাদের এই ধরনের একটা বোর্ড তৈরি করে রাখবো, যাতে এখানে শর্ট কোনো রকম কোনো জিনিস যদি শর্ট হয়ে থাকে তো আগে থেকে আমরা এটা চেক করতে পারবো। তো আমি এখানে যে ল্যাম্পের যে সকেট এটা আমি দুটো তার দিয়ে একটুখানি বের করে রেখেছি। তো সর্বপ্রথম আপনাদেরকে কানেকশানগুলো আমরা একটা পর একটা দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের সুইচ এবং এটা হচ্ছে আমাদের সকেট। তো এই সুইচটা মাপে এখানে দেখুন এল লেখা রয়েছে, এই সুইচটার মাপে আমরা এই তারটাকে রেখেছি সুইচ থেকে সকেটের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের সুইচটা। তো সুইচটা আমি এখানে সোল্ডার করে রেখেছি, কারণ আমার এই নাটটা হারিয়ে গেছে। তো এই বোর্ডটা সম্পূর্ণভাবে আজকে আমরা রেডি করব এবং কাজ করতে আমাদের এটা সুবিধা হবে, কারণ অনেক সময় কতটা অ্যাম্পিয়ারের প্রয়োজন আছে বা কোনো বোর্ড শর্ট হয়ে আছে কিনা আগে থেকে, তো আমরা এটাতে আমরা বুঝতে পারবো। তো সর্বপ্রথম আমরা এই ল্যাম্পের একটা তারকে আমরা এখন বের করে নিচ্ছি। এখন দুটো তারকে আমরা একটুখানি তারগুলো বের করে নিলাম। তো তার আগে আমরা কি করব, একটা তার যে কোনো একটা তারকে আমরা কি করব, এই যে রেড কালারের এই তারটার সঙ্গে আমরা একটুখানি পেঁচিয়ে নিলাম, যাতে এটাকে লুজ যাতে না হয়ে যায় এবং সোল্ডার করতে আমাদের সুবিধা হয়। তো আপনারা স্ক্রু টাইট করতে পারেন। তো আমার কাছে যেহেতু এই স্ক্রুটা হারিয়ে গেছে তাই আমি এটা এখানে সোল্ডার করে নিচ্ছি। আর সোল্ডার যদি কেউ করতে চান তো 60 ওয়াট বা তার থেকে বেশি ওয়াটেজ আয়রন হলে খুব সুবিধা হয়। তো এটা আমি 60 ওয়াট আয়রনের সাহায্যে এটাকে সোল্ডার করে নিচ্ছি। তো অনেক সার্কিট বোর্ডে আপনারা যে ধরনের সার্কিট বোর্ডে আপনারা কাজ করবেন তো সেই ধরনের আপনারা অ্যাম্পিয়ার মিটার ইউজ করবেন। তো আমি এখানে 10 অ্যাম্পিয়ার মিটার ইউজ করেছি, আপনাদেরকে দেখাবো। তো যে যেরকমভাবে যতটা পরিমাণে অ্যাম্পিয়ারের মধ্যে কাজ হয় তারা ঠিক সেরকম অ্যাম্পিয়ার মিটার আপনারা ইউজ করবেন। তো দেখুন আমার একটা পিন সোল্ডার হয়ে গেছে। এবার এই যে এল পিন যেটা রয়েছে আপনাদেরকে দেখায়, এটার একটা তার আমরা সোল্ডার করলাম, ল্যাম্পের একটা সকেটের তার আমরা সোল্ডার করলাম। এবার এই যে এখানে দেখুন লেখা আছে এল, অবশ্যই মনে রাখবেন এল পিনটাতে কিন্তু আমরা এটাকে সোল্ডার করব না, আমরা একটা স্ক্রু দিয়ে টাইট করব, যেহেতু আমার স্ক্রুটা আছে। তো আমি এখানে স্ক্রুটা টাইট করে নিচ্ছি। এটা এল পিনে আমরা এটা তারটা লাগিয়ে দিলাম। এবার এখানে এই অ্যাম্পিয়ার মিটার দেখুন 10 অ্যাম্পিয়ার, আর এখানে একটা সকেট এবং এই যে অ্যাম্পিয়ার মিটার আপনারা যে ধরনের যতটা অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় ঠিক সেরকম ধরনের অ্যাম্পিয়ার মিটার আপনারা ইউজ করবেন, মানে যে ধরনের সার্কিট বোর্ডে আমরা কাজ করি। তো আমার কাছে এখানে বেশিরভাগ ইন্ডাকশন ওভেনে বেশি কাজ হয়, তো আমার এখানে 5 অ্যাম্পিয়ার আপ লাগে, তাই আমি এটা 10 অ্যাম্পিয়ার ইউজ করেছি। তো আপনারা যারা একটুখানি কম ইউজ করতে পারেন তারা 6 অ্যাম্পিয়ার ইউজ করতে পারেন। তো ল্যাম্পের আরেকটা যেটা তার রয়েছে, আমরা এই তারটা আমরা কি করব, এখানে আমি ডবল তার নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি সেটা আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। তো এখানে ডবল তার নেওয়ার হচ্ছে, এই দুটো তারকে আমরা এটাকে একটুখানি পেঁচিয়ে জয়েন্ট করে নিচ্ছি, যাতে এটা আমাদের সোল্ডার করতে সুবিধা হয়। তো আমি এখানে 60 ওয়াট আয়রনের সাহায্যে এটাকে সোল্ডার করছি। যতটা হেভি আয়রন আপনাদের কাছে ইউজ হয় সেরকম ধরনের ইউজ করবেন। তো এটা আপনারা স্ক্রু করে দিলে সব থেকে সুবিধা হয়, কিন্তু আমার কাছে যেহেতু হারিয়ে গেছে আমার আর কিছু করার নেই। তো আমি এটা সোল্ডার করে নিচ্ছি। তো এখানে আমরা লাইটের সকেটের একটা পিন এখানে সোল্ডার করলাম, অর্থাৎ সুইচটাতে লাইটের দুটো পিনকে আমরা সোল্ডার করলাম। দেখুন সুইচটাতে, ঠিক আছে। এই যে ল্যাম্পের সঙ্গে এই যে সুইচের দুটো পিনকে আমরা টাইট করলাম তার দিয়ে। তো তারটা আমার একটু বড় আছে, তো এখানে ভাঁজ করা রইলো, বেশ থাকে এটা। এবার আমরা কি করব, এই যে সুইচের এই এল পিনটা আমরা সুইচের একটা পিনের সঙ্গে এল পিন আমরা সংযুক্ত করে রেখেছি। এবার আর একটা পিন যেটা রয়েছে সুইচের, সেটা আমরা করব কি, এই যে অ্যাম্পিয়ার মিটার আছে এই অ্যাম্পিয়ার মিটারের যে কোনো এক প্রান্তে এটাকে সোল্ডার করব। বুঝতে পেরেছেন? সুইচের একটা তার আমরা সকেটে দিয়েছি এবং আর একটা সুইচের তারকে আমরা অ্যাম্পিয়ার মিটারের এক প্রান্তে সোল্ডার করব। আর ল্যাম্পের যে তারটা রয়েছে ল্যাম্পের তারটা আমরা সুইচটা
সুইচে দুটো পিন আছে, সুইচে দুটো পিনে আমরা সংযুক্ত করেছি। তো আপনারা কাজ করার সময় এই ভিডিওটা ডাউনলোড করে আপনারা পজ করে বা ভিডিওটা দেখতে দেখতে কাজটা করবেন, তাহলে খুব আপনাদের সহজে সুবিধা হবে। তো দেখুন এটা আমার মোটামুটিভাবে সোল্ডার হয়ে গেছে। তো এবার আমরা এই তারগুলোকে সবগুলোকে একসঙ্গে এটা দেখুন একটা অ্যাম্পিয়ার মিটারের লাস্ট পিন, অর্থাৎ যে কোনো অ্যাম্পিয়ার মিটারের একটা পিনকে আমরা এটা টাইট করলেই হবে এটা। তো এখানে আমরা একটুখানি এটা একটা টাই বেল্ট দিয়ে এটাকে সংযুক্ত করে নেবো, কারণ এটা তারগুলো যাতে চারিদিকে সরে না যায়, তো তার জন্য আমরা একটা টাই বেল্টের সাহায্যে এটাকে আমরা টাইট করে নেবো তারগুলোকে। তার অবশ্যই একটুখানি বড় রাখবেন, কারণ ভবিষ্যতে কোনো কিছু সমস্যা হলে পরে আবার এই তারগুলোকে আমরা ইউজ করতে পারবেন, তার জন্য একটু বড় রাখার চেষ্টা করবেন। তো এবার দেখুন মোটামুটিভাবে আমাদের বোর্ডটা প্রায় 80% কাজ হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে একটা ল্যাম্প আমাদের প্রয়োজন আছে, অর্থাৎ যেটাকে আমরা ইন্ডিকেটর ল্যাম্প বলে থাকি। এই মিডিল পয়েন্টে আমরা এখানে একটা ল্যাম্প, আমাদের এলইডি বাল্ব যেগুলো ইউজ হয় এলইডি বাল্ব, কারণ এলইডি বাল্বের গ্লোটা খুব ভালো হয় এবং কারেন্ট কনজাকশন খুব কম হয়, তার জন্য আমরা এই যে এলইডি বাল্ব যেটা দেখতে পাচ্ছেন 5mm এলইডি বাল্ব আমি রেড কালারে ইউজ করছি। তো ঠিক এই মিডিল পয়েন্টে আমরা একটা ছিদ্র করে নিতে হবে, কারণ এই বোর্ডটা আমি আমার নিজস্ব মতোভাবে এটা বানানো হয়েছে। তো আপনারা নিজস্ব মতো বানাতে পারেন বা রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে আপনারা অ্যাসেম্বলিং করতে পারেন। তো আমি এটা আমার নিজের মতো করে এটা অ্যাসেম্বলিং করে এটাকে বানিয়েছি, যাতে আমার কাজটা করতে খুব সুবিধা হয়। তো আপনারা আপনাদের মতন করে একটু যতটা ভালো মনে করে আপনারা করে নিতে পারেন। আর আমার এখানে একটা সুইচের প্রয়োজন ছিল, তো আমি এখানে সুইচটা দিইনি, তো সুইচটা দেওয়া ছিল। তো আপনারা কি করবেন, আপনারা কিন্তু সুইচ করবেন না, এখানে একটা এমসিবি করতে পারেন, এই বোর্ডটার সঙ্গে একটা এমসিবি অ্যাটাচ করতে পারেন। তো আমি এখানে এমসিবি যেহেতু করিনি, কারণ আমার যে এই বোর্ডটা ইনপুট যেটা করব সেখানে আমার এমসিবি আছে। আর অবশ্যই এমসিবিটা একটু কম অ্যাম্পিয়ার নেওয়ার চেষ্টা করবেন, ওই 10 অ্যাম্পিয়ারের মতন হলে খুব সুবিধা হয়। তো এখানে দেখুন এই যে এলইডি বাল্বের জন্য আমি একটা ছিদ্র করে নিয়েছি, 5mm এর মতনই একটা ছিদ্র করে নিয়েছি, যাতে এই লাইটটা খুব ভালোভাবে টাইট হয়ে যায়। তো আমি এখানে এই দিকে লাইটটা যেটা রয়েছে এলইডি বাল্বটা আমরা এখানে একটুখানি একটা স্ক্রু ড্রাইভার করে এটা চাপ দিয়ে আমি এটাকে প্রেস করে যতটা এটা টাইট করা যায় তো ততটা টাইট করে নিচ্ছি। আর এই ছিদ্রটা খুব মোটা করবেন না, কারণ এটা যাতে ভেতর দিকে না চলে যায় সেরকম একটা পজিশন অনুযায়ী আপনারা ছিদ্রটা করে নেবেন। তো এবার আমরা যে কাজটা করব, আমরা এখানে কিছু ওয়্যার নিয়েছি। তো এই যে ওয়্যারটা রয়েছে দেখুন, এই ওয়্যারটা আমি বের করব। তো এই ওয়্যারটাই হচ্ছে আমার বোর্ডার এক্সটেনশন হিসেবে আমি এটা ইউজ করব। তো আমি এখানে কিছুটা তার নিয়েছি, তো আপনাদের প্রয়োজন মতো একটা তার নিয়ে নেবেন এবং এই যে এই দিকে আমি তারটা বের করব, তার জন্য আমি একটা ছিদ্র করে নেব। তো আমি দেখুন একটা তারটার বের হওয়ার পজিশন মতন একটা ছিদ্র করে নিয়েছি। তো আমরা এদিকে এখন এই তারটাকে ইনপুট করব। তো এই ছিদ্রটিতে আমরা এই তারটাকে প্রবেশ করে নিলাম। এবার এখানে আমরা এই তারটা যাতে বেরিয়ে না যায়, তো তার জন্য আমরা এখানে একটা প্যাচ দিয়ে দেবো, যাতে এটা তারটা বেরিয়ে না যায়। প্রয়োজন মতন আপনারা তারটা পেঁচিয়ে দেবেন, যাতে এটা বাইরের দিকে বেরিয়ে না যায়। তো এখন দেখুন এটা কিন্তু তারটা আর বেরোচ্ছে না। তো এবার আমাদের এই বোর্ডটা এখন থাক, আমরা এই বোর্ডের এই যে এলইডি যেটা রয়েছে এই এলইডিটা আমরা একটুখানি এটা রেডি করে নিই। তো আমাদের এলইডি পিনগুলোকে একটু করে আমরা কেটে দিলাম। তো এবার এখানে এলইডি দুটো পিনের মধ্যে আমরা একটা রেজিস্টার সোল্ডার করব। তো যে কোনো একটা প্রান্তে আমরা রেজিস্টার সোল্ডার করব, এটা নাম্বার হচ্ছে 100K। তো 100K রেজিস্টার আমরা এখানে একটা সোল্ডার করব এলইডি যে কোনো একটা পিনে।
যে এলইডি যে কোনো একটা পিনে আমরা এটা সোল্ডার করবেন। তো যে কোনো একটা পিন আপনাদের প্লাস পয়েন্টে দিতে পারেন এলইডি বা মাইনাস পয়েন্টে দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, কারণ এটা এসি কারেন্টে জ্বলবে, তো এটা অসুবিধা কিছু হবে না। তো আমরা যে কোনো একটা পিনে আমরা এটাকে সোল্ডার করে দিচ্ছি। তো মোটামুটি দেখুন আমার এটা সোল্ডার হয়ে গেছে। এবার একটা তার নিয়ে নেব। এই তারটা আমরা কি করব, রেজিস্টারের ঠিক অপর প্রান্তে, যে প্রান্তে আমরা এলইডিটা সোল্ডার করেছি তার ঠিক অপর প্রান্তে এই তারটাকে আমরা সোল্ডার করব। তো দেখুন সোল্ডার হয়ে গেছে, এবং এলইডির আর একটা পাশের পিন যেটা রয়েছে এটাকে আমরা সোল্ডার করে নেব। তো আমার তার দুটোকে দেখুন এখন সোল্ডার হয়ে গেছে। এবার আমরা এই তারটাকে আমরা সংযুক্ত করতে হবে ল্যাম্পটাকে জ্বালাবার জন্য। তো ল্যাম্পটা জ্বালাবার জন্য আমরা কি করব, এই অ্যাম্পিয়ার মিটার যেটা রয়েছে দেখুন, অ্যাম্পিয়ার মিটারের এটা ইনপুট কানেকশান, তো এইখানে আমরা এটা সোল্ডার করে নেব। আর অবশ্যই আপনারা এই বোর্ডের মধ্যে একটা এমসিবি ইনস্টল করবেন। এমসিবি একটা ইউজ করলে খুব ভালো হয়, কারণ আমি যেহেতু আমার এই বোর্ডটা আমার কাছেই থাকবে, আমার ওই বোর্ডটার মধ্যে এমসিবি করা আছে। তো একটা বোর্ডের মধ্যে করলেও এমসিবি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আমার এই বোর্ডটা আর একটু বড় হলে এমসিবিটা আমার খুব সহজে করা যেত। তো আমি এমসিবিটা এটা করলাম না, তো আমার যেহেতু এমসিবি আছে। তো একটা পিন দেখুন আমরা তো, আর এই একটা পিন রয়েছে আমরা এন, অর্থাৎ নিউট্রাল, এই এন পিনে আমরা এটাকে তারটাকে বের করে রাখছি। এখন এটা পরে আমরা এটাকে সংযুক্ত করব। একটা পিন করেছি আমরা ইন, অর্থাৎ অ্যাম্পিয়ার মিটারে ইনে আউট করেছি, আর একটা পিন আমরা এনে রেখেছি। তো এটাকে আমরা এখন এই যে তার দুটো, যে দুটো আমরা বোর্ডের মধ্যে রেখেছি, এই তার দুটোকে আমরা একটুখানি জাস্ট এটা ওয়্যারটা বের করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখুন এই যে ওয়্যারটা বেরিয়ে গেছে আমাদের। এবার আমরা কি করব, এই যে প্লাগ যেটা রয়েছে, প্লাগটা আমরা ইলেকট্রিক সাপ্লাইয়ের মধ্যে ইনপুট করব। যেহেতু আমাদের কালারে একই কালারের তার আছে, তাই আমাদের এখানে কোনটা নিউট্রাল এবং কোনটা লাইন সেটা আমাদের চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমরা কি করব, এই প্লাগটা ইনপুট করার পর এই যে ট্রেসটা যেটা পাওয়া যায়, এই ট্রেসটার সাহায্যে আমরা এটা চেক করব। দেখুন এটাতে কিন্তু ল্যাম্প জ্বলছে, তো এইটা হচ্ছে লাইন, অর্থাৎ লাইন, এটা হচ্ছে লাইন, আর অপরটা যেটা রয়েছে সেটা হচ্ছে নিউট্রাল। তো আমাদের যেটা টেস্টটা জ্বলছে সেটা হচ্ছে আমাদের লাইন এটা। তো আমরা এটা এখন কি করব, এই প্লাগটা খুলে দিচ্ছি। এবার আমরা এটাকে আমাদের এখন সংযুক্ত করতে হবে। তো আমরা এটা কি করব, যেটা আমাদের টেস্টার ল্যাম্পটা জ্বলছিল সেটা আমরা কি করব, অ্যাম্পিয়ার মিটারের অপর একটা প্রান্তে আমরা সোল্ডার করব। অ্যাম্পিয়ারের অপর প্রান্তে আমরা এটা সোল্ডার করব। তো ভিডিওটা লম্বা হয়ে গেল, তো আপনারা একটুখানি বুঝে বুঝে কাজটা করবেন। লম্বা হলো একটু, আপনাদের কাছে খুব বড় জোর হলে একটু টাইম নষ্ট হবে, কিন্তু আপনারা ভালোভাবে যাতে বুঝতে পারেন সেই কারণের জন্য ভিডিওটা আমার একটুখানি লম্বা হয়েছে, এবং লম্বা করেছি যাতে এটা আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা দেখুন আমি অ্যাম্পিয়ার মিটারে কিন্তু ফার্স্ট পিন, অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট পিন। অ্যাম্পিয়ার মিটারে দুটো পিন থাকে, একটা পিনে আমরা আউটপুট নিয়েছি এবং আর একটা পিনে আমরা কিন্তু ইনপুট করেছি। তো দেখতে পেলেন এটা ইনপুট করেছি। এবার এই যে নিউট্রাল তার যেটা রয়েছে এটা আমরা কি করব, যে এটা সকেটের আমরা নিউট্রাল পিনের সঙ্গে সংযুক্ত করব, এবং এলইডি তারটাও আমরা এখানে সংযুক্ত করে দিচ্ছি যাতে ল্যাম্পটা আমাদের পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা গ্লো হয়। তো সেই কারণের জন্য আমরা এটা সংযুক্ত করে দিচ্ছি। তো এই বোর্ডটা সাধারণতভাবে আমার কি হলো, সুইচ বোর্ড প্লাস অ্যাম্পিয়ার বোর্ড, অ্যাম্পিয়ারও চেক করা যাবে এবং সুইচ লাইনটাও আমাদের চেক করা যাবে। সুইচ লাইনে কীরকমভাবে চেক করা হয়, কোনো বোর্ড যদি শর্ট সার্কিট থাকে বা কোনো বোর্ড ধরুন কোনো কম্পোনেন্ট নষ্ট হয়ে আছে ইনপুট সাপ্লাইয়ের মধ্যে, তো আপনারা এটা অফ করে, এই যে সুইচটা অফ করে আপনারা একটা ল্যাম্প, আমি ওখানে ল্যাম্প লাগিয়ে দেবো, তখন ল্যাম্পটা গ্লো হবে। তো তখন আপনারা বুঝতে পারবেন যে সার্কিটটার মধ্যে কোনোভাবে কোনো কিছু পার্ট শর্ট আছে। তো তার জন্য আপনারা বুঝতে পারবেন এই সুইচটা অফ অবস্থায়, যখন সুইচটা অন করবেন তখন মেন কারেন্ট কিন্তু এটার মধ্যে ইনপুট হয়ে যাবে।
তো সর্বপ্রথম সার্কিট বোর্ড চেক করার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, এই যে সুইচটা অফ করে এটা চেক করবেন। তাহলে কি হবে, যদি কোনো সার্কিটটার মধ্যে শর্ট হয়ে থাকে তাহলে ল্যাম্প একটা গ্লো হবে। আমি এখনও ল্যাম্পটা লাগাইনি, তো একটা ল্যাম্পটা গ্লো হবে, আপনাদেরকে বলে দিচ্ছি। আর যখন আপনারা সুইচটা অন করবেন তখন মেন কারেন্ট পাবে। তো মেন কারেন্টে কি হয়, চেক করতে মানে কাজ করার পর চেক করা যায়, সেইটা হচ্ছে আমরা মেন কারেন্ট ভাবে ইউজ করব। তো এটা আমি এবার এটাকে চেক করব। দেখুন দেখুন এলইডিটা কিন্তু গ্লো হয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু মানে বোর্ডটার মধ্যে এখন বিদ্যুৎ ঠিকঠাকভাবে প্রবেশ করে গেছে। এবারে আমরা এখানে একটা 60 ওয়াট বা 100 ওয়াটের একটা ল্যাম্প একটা ইনস্টল করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও।